অভিভাবকবৃন্দ এবং ক্যাডেট প্রত্যাশী শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ইতিমধ্যেই গত শুক্রবারে ক্যাডেট ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছ, তোমরা সবাই কম বেশি এখন প্রশ্নের নাম্বার নিয়ে উদ্বিগ্ন আছো যে আসলে কেমন পরীক্ষাটা হয়েছে। এখন একটু যদি না প্রশ্নের উত্তরগুলো পাওয়া যেত তাহলে হয়তো তোমাদের অনেকের জন্য হয়তো একটু ভালো হতো, আবার অনেকের আবার টেনশন হয়তো একটু বেড়েও যেতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের একটু অ্যানালাইসিস করে শিক্ষার্থীদের সাথে কথোপকথনের মাধ্যমে অনলাইন ঘাটাঘাটি করে আমরা প্রশ্নটাকে সম্পূর্ণ তোমরা প্রশ্নে যেভাবে পেয়েছিলে সেভাবে আমরা সাধারণ জ্ঞানটাকে দাঁড় করিয়েছি। তো তোমরা যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছ এবং সাধারণ জ্ঞানের যে এবারের টপিকটা ছিল সেটা অত্যন্ত একটু কঠিন ছিল এবং সাম্প্রতিক থেকে বেশি এসেছিল। তো তোমরা জানো যে ইতিমধ্যে আমি কিন্তু একটা সাধারণ জ্ঞান সাম্প্রতিক দিয়েছিলাম, যেখান থেকে উল্লেখযোগ্য সংখ্যক কমন এসেছে এবং আমার অভিভাবক এবং শিক্ষার্থী বন্ধুরা সেরকম একটি ফিডব্যাক দিয়েছে, এটা আমাকে অনেক আত্মপ্রত্যয় করেছে। সেজন্য আমি আবার তোমাদের জন্য উত্তরটা নিয়ে আসলাম। অর্থাৎ এই 40 নম্বরের মধ্যে তো মিনিমাম তোমাকে 16 পেতে হবে, যদি তুমি 5 নম্বর পেতে চাও 16 পেতে হবে। সো দেখা যাক কার কত হয়। তোমরা এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে এবং শেয়ার করে কে কত নাম্বার সম্ভাব্য কত নাম্বার পেতে পারো আমাকে কমেন্টে জানিয়ে দেবে। তো চলো আমরা উত্তর শুরু করি। আসলে এক নঙ্গে ছিল যে বহু নির্বাচনী ছিল 8টা। এই 8টি প্রশ্নের মধ্যে 8 নাম্বার ছিল, প্রত্যেকটা প্রশ্নের মানবন্ধন ছিল কি 1 করে। তো 1 নম্বর প্রশ্ন ছিল প্যারিস অলিম্পিকে আমেরিকার মোট কতটি পদক পেয়েছিল। সো এটার অ্যানসার হচ্ছে 126টি। অর্থাৎ প্যারিস অলিম্পিকে আমেরিকা মোট কতটি পদক পেয়েছিল? 126টি। বাংলাদেশের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ জেলা কোনটি? এটা আমরা সহজ অনেক হতে পেরেছি, বান্দরবান। ঘনত্বের একক নয় কোনটি? ঘনত্বের একক নয় কোনটি? অত্যন্ত টেকনিক্যাল ছিল, এখানে 4টি প্রশ্নের উত্তরই সঠিক ছিল। অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয় কোনটি? অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয় কোনটি? এটা একটা এমসিকিউ ছিল, এটা হচ্ছে অরাকল। হ্যাঁ, অরাকল এটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার না, এটা একটা প্রোগ্রাম। এডিপি এর পূর্ণরূপ কি? এডিপি এর পূর্ণরূপ এটা আমার এখান থেকে এসেছে, কমন ছিল, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। জলবায়ু সম্মেলন কপ 2025 কোথায় অনুষ্ঠিত হবে? এটা অনেকে একটু প্যাচ লাগিয়ে দিয়েছো কায়রোর সাথে, কিন্তু এটা আসলে ব্রাজিল হবে। উত্তরটা হবে কি? ব্রাজিল। বর্তমানে সরকারি চাকরিতে বয়স সীমা কত? বর্তমানে সরকারি চাকরিতে বয়স সীমা 32। 1952 সালের 21শে ফেব্রুয়ারি কি বার ছিল? এটা কমন ছিল, 1952 সালের 21শে ফেব্রুয়ারি ছিল বৃহস্পতিবার। এই ছিল আমাদের 1 নংয়ের প্রশ্ন এবং সম্ভাব্য উত্তর। কার কত হলো আমাকে কমেন্টে জানিও। 2 নংয়ে ছিল শূন্যস্থান এবং এখানে মানবন্টন ছিল প্রত্যেকটির জন্য 1 করে, অর্থাৎ 8 নাম্বার। 900 গোলের অধিকারী প্রথম ফুটবলার। অনেকে রোনালদো দিয়েছে, কিন্তু এটা হবে না, দিতে হবে ক্রিশ্চিয়ানো রোনালদো, কারণ রোনালদো একাধিক ব্যক্তি নাম আছে, একাধিক নাম আছে। ব্লুটুথের স্ট্যান্ডার্ড কত ছিল? এটা একটু আনকমন ছিল, টাফ ছিল, পারাটা কঠিন। 802.15। ডোনাল্ড ট্রাম্প প্রথমবার, এখানে খেয়াল করতে হবে প্রথমবার, উনি কিন্তু আবার নির্বাচিত হয়েছে, এটা 47তম। প্রথমবার প্রেসিডেন্ট ছিল 45তম, পরে জো বাইডেন, এখন আবার ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের প্রথম স্পোর্টস নিউজ পোর্টাল, এটা একটা বিতর্কিত, এটা খেলা.com অথবা বাংলাদেশ খেলা.com। এখন কর্তৃপক্ষ যেটি ভালো মনে করে তারা সেটির উত্তর নেবে। 4 জানুয়ারি পর্যন্ত উপদেষ্টা মণ্ডলীর সদস্য সংখ্যা ছিল 23 জন। 4 জানুয়ারি পর্যন্ত উপদেষ্টা মণ্ডলীর সদস্য সংখ্যা ছিল 23 জন। বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের 23 জন সদস্য। স্বাধীনতার পর বাংলাদেশের ক্যাডেট কলেজের সংখ্যা কত? স্বাধীনতার পর বাংলাদেশের ক্যাডেট কলেজের সংখ্যা, অর্থাৎ স্বাধীনতার আগে ছিল 4টি আর স্বাধীনতার পরে হয়েছে 8টি, এই হচ্ছে মোট 12টি, তার মানে উত্তর হচ্ছে 8টি। 11তম D8 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এটার উত্তর হচ্ছে ব্রাজিল। এটার উত্তর কি? ব্রাজিল। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, ভেরি কমন, তাই না? এটা সবাই পারার কথা। 3 নংয়ে ছিল, অর্থাৎ এক একটার মধ্যে 2 করে, হ্যাঁ 12। অর্থাৎ এটাতে যদি তোমার যদি হয়ে যায় জ্বরের গতিতে নাম্বার বাড়বে, আর যদি কাটা যায় জ্বরের গতিতে নাম্বার কমবে। সো দেখা যাক কি করেছো। নবম টি20 নারী বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড। ওকে, নিউজিল্যান্ড। 2024-এ শান্তিতে নোবেল পেয়েছে কোন সংগঠন? জাপানের একটি সংগঠন, যেটা পরমাণু অস্ত্র বিরোধী, নিহন হিদান কিউ জাপান। নিহান হিদান কিউ জাপান। প্রাণীকোষের ডিএনএ কোথায় থাকে? নিউক্লিয়াসের এক্সাক্ট অ্যানসারটা হবে ক্রোমোজোম। ক্রোমোজোমে থাকে। 3টি প্রাচীন জনপদের নাম লিখো। 3টি প্রাচীন জনপদের নাম বঙ্গ, সমতট, পুন্ড্র, হরিকেল ইত্যাদি। 3টা দিলে হবে, 3টা যদি কেউ 2টা দেও হবে, একটা দেও হবে, তবে নাম্বার কমাই দেবে।
সার্কের পূর্ণরূপ কি? সার্ক, এটা তো আমাদের একটা কমন কোশ্চেন। সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। বানানটা কি করে লিখেছে একটু খেয়াল করে দেখো, বানান কাটা যাওয়ার সম্ভাবনা আছে। পানি, মধু, সোনা, বরফ, কর্কের ঘনত্ব ক্রমানুসারে সাজানো, সবচেয়ে কম থেকে বেশি কর্ক, তারপর হচ্ছে বরফ, তারপরে পানি, তারপরে মধু, তারপরে হচ্ছে সোনা। এই হচ্ছে আমাদের 3 নং প্রশ্ন। পরে এরকম একটি চার্ট ছিল যেখানে তোমার আইকিউ ছিল, আবার ফন্টের কারণে একটু এদিক সেদিক হয়ে গিয়েছে। এই যে এখানে ডটে কত ছিল, অর্থাৎ এটার জন্য কিন্তু 3 নাম্বার, ভেরি ইম্পর্টেন্ট। এখানে ছিল K9, এটার অ্যানসারটা আসবে কি? K9, সি বি জি আই, অর্থাৎ একটা একটা করে লেটার পড়ে আসছে এবং এটা কাউন্ট যোগ করলে আসে 9, এটা হবে K9। ওকে, ঘড়ির কাঁটার আয়নার অঙ্ক ছিল, অর্থাৎ প্রশ্নে ছিল 4টা 40 যদি থাকে প্রশ্নে, তাই এটা যদি তুমি আয়নাতে শো করো কত আসবে? এটা মোস্ট সম্ভাব্য আনসার হচ্ছে 7টা 20 আসবে। ফালক্রামের চিত্র দেওয়া ছিল, এবং সেখান থেকে বের করতে হয়েছিল, এটা একটা অঙ্ক বিজ্ঞানের। এর উত্তর হবে 10.9 কেজি। অর্থাৎ 350 কেলভিন তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত আসবে? এটাও একটা অঙ্ক বিজ্ঞানের, 170.33 ডিগ্রি ফারেনহাইট। ওকে, এই হচ্ছে তোমার সাধারণ জ্ঞানের আনসার। আমি তোমাদেরকে সাধারণ জ্ঞানটা দিয়ে দিলাম, তার কার কত হলো মিলিয়ে নাও এবং তুমি কমেন্টে জানিয়ে দিও। যদি সম্ভব আমার ভিডিওটা শেয়ার করে দিও।